অনেক সময় আমরা বাড়িতে কিংবা বিদ্যালয়ে লক্ষ্য করি যে শিশুরা প্রচণ্ড মাত্রায় রেগে গেছে। কোনো কোনো ক্ষেত্রে সংবেদনশীল শিশুরা অত্যধিক মাত্রায় হাইপার হয়ে গেছে। সেটা বিদ্যালয় পরিবেশেও হতে পারে, সেটা বাড়ির পরিবেশেও হতে পারে, কিংবা যে কোনো জায়গাতেই হতে পারে। তাদের কিভাবে শান্ত করা যাবে সেই নিয়ে পেরেন্টসরা এবং টিচার্সরা এবং অন্যান্য সকল অভিভাবকরা বিশৃঙ্খলায় পড়ে যান। কিভাবে তাদের শান্ত করা যাবে সেই নিয়ে অস্থিরতার মধ্যে পড়তে, সেই বিষয়কে মাথায় রেখেই আজকে আমি নিয়ে এসেছি সংবেদনশীল শিশুদের তৎক্ষণাৎ শান্ত করবার কিছু গুরুত্বপূর্ণ তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন। শিশু রেগে গেলে অর্থাৎ হাইপার হয়ে গেলে তখন যখন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, স্বাভাবিক পরিবেশের বিচ্যুতি ঘটে, তৎক্ষণাৎ ওই শিশুকে শান্ত করবার জন্য তার পরিবেশের পরিবর্তন ঘটান। অর্থাৎ সে যে স্থানে আছে সেখান থেকে তাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যান। সেটি যদি কোনো ঘর হয়ে থাকে, সেটা যদি বিদ্যালয়ের রুম হয়ে থাকে, কিংবা কোনো ভিড়বহুল জায়গা, সেখান থেকে তাকে সরিয়ে একটি অন্যত্র নিয়ে যান যেটা খোলামেলা শান্ত পরিবেশ। এরপরে তাকে গভীরভাবে শ্বাস নিতে বলুন এবং শ্বাস ত্যাগ করতে বলুন। এতে সে প্রশস্ত হবে। এরপরে যেটি করতে পারেন, তাকে কোনো মিউজিক চালিয়ে দিতে পারেন যেটা সে পছন্দ করে, কিংবা যে কোনো গানই চালিয়ে দিতে পারেন যেটা সে শুনতে পছন্দ করবে। তৎক্ষণাৎ সে রেগে যাওয়া অবস্থা থেকে গানটা শোনার জন্য চুপ করবে। এরপরে আরও খুবই ভালো হয়, তাকে যদি চুষে খেতে হয় এমন কোনো জিনিস তাকে দিলে, সে যখন প্রচণ্ড রেগে গেছে সেই সময় আপনি যদি তাকে একটি চকলেট ধরিয়ে দিলেন, একটি ললিপপ ধরিয়ে দিলেন, সে যদি সেটা চুষে খেতে শুরু করে, তার কিন্তু লালাক্ষরণ হতে হয়। চুষে খেতে খেতে কিন্তু তার রেগে যাওয়ার অবস্থাটা সে আস্তে আস্তে ভুলে যাবে। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, ললিপপ, জুস ইত্যাদি দিতে পারেন যেগুলো চুষে টেনে খাওয়া হয়। এছাড়াও করতে পারেন তার প্রিয় কোনো বস্তু দেওয়া, যে জিনিসটা খুব পছন্দ করে, প্রিয় কোনো পুতুল, প্রিয় কোনো গাড়ি ইত্যাদি কোনো জিনিস তাকে দেওয়া, যাতে সে ওটি পেয়ে শান্ত হয়ে যায়। এরপরে যেটি করতে পারেন, তার কোনো প্রিয় মানুষ থাকলে, যাকে সে খুব পছন্দ করে, যাকে সে ভালোবাসে, এই রকম কোনো মানুষ যদি তার সম্পর্কে বর্ণনা করতে পারেন তার সামনে, কিংবা তার কোনো ছবি দেখাতে পারেন। অনেক সময় সেই প্রিয় মানুষটি তার মা হতে পারে, তার দিদা হতে পারে, তার কোনো সহপাঠী হতে পারে, তার পরিচিত কোনো দিদি, বন্ধু এইরকমও হতে পারে। সেই প্রিয় মানুষের কথা বলে তার সম্পর্কে গল্প করে ওই শিশুকে শান্ত ওই প্রিয় মানুষটির সম্পর্কে কথা বলা ছাড়াও যেটা করতে পারেন, ওই প্রিয় মানুষটির ছবি দেখানো, কিংবা তার সঙ্গে ফোনে কথা বলিয়ে দেওয়া। অত্যন্ত সংবেদনশীল শিশুকেও তৎক্ষণাৎ শান্ত করতে পারবেন। আশা করছি আজকের ভিডিও থেকে অভিভাবকরা অবশ্যই উপকৃত হবেন, যাদের প্রত্যেক দিন শিশুদের নিয়ে খারাপ পরিস্থিতিতে পড়তে হয় বাইরের পরিবেশে গিয়ে। যেসব শিশুদের অ্যাঙ্গারনেস রয়েছে সেই সব শিশুদের পেরেন্টসদের কিন্তু নিত্যভোগী হতে হয় এই অবস্থার। আমি আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। এই ছিল আজকের বিষয়। এই রকম শিশুদের সম্পর্কে যে কোনো তথ্য পাওয়ার জন্য চ্যানেলটির পাশে থাকুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ফিরবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শিশুর পাশে থাকুন। ধন্যবাদ।